হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। খুব ঠান্ডা পড়েছে কলকাতায়। তোমাদের কার কার কোথায় বাড়ি, কেমন ঠান্ডা পড়েছে একটু কমেন্টে জানাবে। দেখো, এই ঠান্ডার সিজনে পেঁয়াজ কলি তো অনেক রকমইভাবে অনেক কিছু খেয়েছো, কিন্তু এই অজানা একটা রেসিপি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা। দেখো, পেঁয়াজ কলিটা প্রথমে একটু বড় বড় সাইজের কেটে নেবে, 2 গাঁটের মতন কেটে নেবে। এই অজানা রেসিপিটা একবার রান্না করে খাও আর পেঁয়াজ কলির প্রেমে পড়ে যাও। দেখো, এই পেঁয়াজ কলিটা পুরোটা আমি কেটে নেব। 250 মতন ছিল পেঁয়াজ কলিটা, কেটে নিয়েছি। ওর সাথে দেব 2টো নতুন আলু। এই নতুন আলুর সাথে পেঁয়াজ কলি রেসিপিটা সত্যি বলছি বন্ধুরা, একবার খাও, খেয়ে বলবে কেমন হয়েছে রেসিপিটা। আর খাওয়ার পরে একবার কমেন্টে জানাবে খাওয়ার পরে। যেভাবে আমি পেঁয়াজ কলিটা কেটেছি সেইভাবেই তোমরা আলুটাকেও কাটবে, লম্বা লম্বা করে, একটু পাতলা পাতলা করে কাটবে। কারণ যেহেতু পেঁয়াজ কলি বেশিক্ষণ রান্না করতে সময় লাগে না, এটা কোনো ভাজা না, এমনি এটা চচ্চড়ির মতন বানিয়েছি। আলুটা দেখো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আর ওর সাথে দিচ্ছি শীতের মটরশুঁটি। আমি 100 গ্রামের মতন মটরশুঁটি দেবো এখানে। মটরশুঁটিগুলো ভালো করে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর ধুয়ে সব আলাদা আলাদা করে রেখেছি। একসাথে করবে না, সব আলাদা আলাদা করে রান্না করতে হবে। দেখো, মটরশুঁটি ভাজা মটরশুঁটি হয়ে গেছে। এরপর ফোড়নে দিচ্ছি খানিকটা একটু বেশি করে তেল দিব, 5 ফোড়ন আর 2টো তেজপাতাকে আমি একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। দিয়ে ওর মধ্যে 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দেওয়ার পর ভালো করে একটু ভাজা হয়ে এলে ওর মধ্যে দিয়ে দেবো আলুটা দেখবে কিছুটা হালকা ব্রাউন কালার আসবে। নুন টুন এখন দেওয়ার দরকার নেই। হালকা করে যখন ব্রাউন কালার আসবে তখন পেঁয়াজ কলিটা যে রেখেছিলাম জল ঝরিয়ে সেটা দিয়ে দেবো। ওটা দেওয়ার পরে খানিকক্ষণ একটু নাড়বো, নেড়ে চেড়ে একটু ঢাকাও দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরে খুলে আরও একবার নাড়াচাড়া করে দেখবে পেঁয়াজ কলিটাও হালকা হালকা করে কষানো হয়ে গেছে। এর মধ্যে এবারে নুন, পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ অ্যাড করব। ভালো করে কষিয়ে নিয়েছি। আর একটা বাটিতে করে ওইদিকে আমি কালো সর্ষে বাটা আর একটু জিরে বাটা গুলিয়ে রেখে দিয়েছি। তোমরা এতে চাইলে একটু পোস্ত বাটাও অ্যাড করবে। দেখো, পেঁয়াজ কলি আলুটা ভাজা হওয়ার পরে কিছুটা আলুটা সেদ্ধ হয়ে গেলে এরপরে মটরশুঁটি দিয়ে দেব। মটরশুঁটিটা দেওয়ার পরও আরও নাড়াচাড়া করব। করার পরে ঢাকা দিয়ে রেখে দেব। এবারে ঢাকনা খুলে দেখেছো কতটা খুব সুন্দর ভাজা হয়ে গেছে, আর একটা খুব সুন্দর গন্ধ বেরাচ্ছিল। এরপরে আমি যে সর্ষে বাটা আর জিরে বাটা যে রেখেছিলাম ওটা দিয়ে দেব। দেওয়ার পর ভালো করে একটু কষিয়ে নেব। খানিকটা একটু গরম মশলা গুঁড়ো অ্যাড করব। দিয়ে দেখো কত সুন্দর দেখতে লাগছে এই সর্ষে বাটা দিয়ে পেঁয়াজ কলি। দারুণ খেতে, অসাধারণ খেতে হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর যারা নতুনরা আছো, যারা আমার নতুন চ্যানেল দেখছো রান্না, তারা একবার কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে, যাতে আমি নতুন নতুন রান্নার রেসিপি শেয়ার করার সাথে সাথে তোমরা দেখতে পাও। দেখো, রান্না কমপ্লিট। সবার শেষে একটু চিনি অ্যাড করে দিয়েছি স্বাদের জন্য, স্বাদটা যাতে দ্বিগুণ স্বাদে বেড়ে যায়। এরপর আমি একটা বাটিতে করে
তরকারিটা নিয়ে নেব। এবারে গরম গরম চলো বন্ধুরা, গরম গরম ভাতের সাথে খাওয়া যাক। আর তোমরা যারা রেসিপিটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের রেসিপিতে আগামীকাল। টাটা, নমস্কার।